ভাবুন তো, আপনি যে কোনো একটি ব্যাংকের ভল্টে টাকা জমা রাখলেন, পরে শুনলেন সেই ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেছে। তখন গ্রাহক হিসেবে স্বাভাবিকভাবেই আপনার ঘাবড়ে যাওয়ার কথা। এখন আসি মূল ঘটনায়। ঘটনাটি মূলত চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি শাখার। চট্টগ্রামে লালদিঘিপাড় জেলা পরিষদ ভবনে অবস্থিত লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও হয়ে যায়। টাকার হিসাব না মেলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও তার সহযোগী মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরকে আসামি করে মামলা করে ব্যাংক। অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুস্তাক আহমেদ বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ব্যাংকটিতে কামরুল হোসেন ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন। 9 অগাস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাব এবং ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় গরমিল ধরা পড়ে। পরে সবকিছু যাচাই করে 4,38,00,000 টাকা ঘাটতি পাওয়া যায়। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এজাহারে উল্লেখ আছে জাফরুল্লাহ তানভীর সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় ব্যাংকের ভল্ট থেকে টাকা সরিয়ে ব্যবসায় বিনিয়োগ করা হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেন আলাপকে জানান, গ্রাহকের 4,38,00,000 টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় 2 আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতে তারা দুইজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেই টাকা উদ্ধারে তদন্ত চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 10 অগাস্ট ব্যাংকের দায়ের করা মামলায় 2 আসামিকে কারাগারে পাঠায় আদালত।